হরে কৃষ্ণ, রাধে রাধে। মালবিকা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের গায়ের বর্ণ নীল কেন। জানতে খুব ইচ্ছা করে, তাই না, যে আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের গায়ের বর্ণ নীল কেন? অবশ্যই জানবো আজকের এই ভিডিওতে। শ্রোতা বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন, আপনাদের অনেক ভালো লাগবে। শ্রীকৃষ্ণ আসলে বিষ্ণুর একটি অবতার। আমরা সকলেই জানি শ্রীকৃষ্ণের মাথায় ময়ূর পাখা, হাতে বাঁশি আর মুখে ভুবন ভোলানো হাসি। কিন্তু শ্রীকৃষ্ণের গায়ের বর্ণ নীল। আপনাদের জানাবো শ্রীকৃষ্ণের গায়ের রং নীল কেন। এই নিয়ে নানা ধরনের প্রচলিত আছে মতামত। কেন কৃষ্ণের গায়ের রং নীল? একটি হলো পৌরাণিক কাহিনী অনুযায়ী অষ্টম অবতার শ্রীকৃষ্ণ বিষ্ণুর অবতার। ভগবান বিষ্ণু সর্বদাই গভীর সমুদ্রে বসবাস করেন। এই সাগরে বসবাস করার জন্য শ্রীকৃষ্ণের গায়ের রং নীল হয়েছে। অন্য একটি কাহিনী হলো যে ছোট্টবেলায় কৃষ্ণকে হত্যা করার জন্য তার মামা কংস পুতনা নামক এক রাক্ষসীকে পাঠায়। ওই রাক্ষসী এসে কৃষ্ণকে বিষ মেশানো দুগ্ধ পান করায়, কিন্তু কৃষ্ণের মৃত্যু হয় না, বরং পুতনা রাক্ষসী মারা যায়। আর এই বিষের কারণেই তার গায়ের রং নীল হয়ে যায়। তৃতীয় কাহিনীটি হলো যমুনা নদীতে কালিয়া নাগ নামক একটি নাগরাজ বসবাস করতেন, যার উপদ্রবে গ্রামবাসীরা সমস্যায় ছিলেন। এই সমস্যা সমাধানের জন্য কৃষ্ণ বাল্যকালে কালিয়া নাগের সাথে যুদ্ধ করেন। যুদ্ধের সময় কালিয়া নাগের থেকে নিগত বিষের প্রকোপে শ্রীকৃষ্ণের গায়ের রং নীল হয়ে যায়। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল বিশ্বের দুষ্টদের দমন করে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য। আর বলা হয় যে শ্রীকৃষ্ণের এই নীল রং শুধু তারাই দেখতে পারেন যারা শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্ত। শাস্ত্রে বলা রয়েছে, যে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে অন্তরের প্রেম ভক্তি দিয়ে পূজা অর্চনা করেন তার জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়ে যায়। জয় শ্রীকৃষ্ণ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে, অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন এবং বন্ধু প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তার সাথে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।